বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে শিবিরকে আপনাদের সামনে তুলে ধরেছে, একটি জঙ্গি সংগঠন ভাবে বলেছিল তারা দুষ্কৃতি করে, এই করে সেই করে। আপনারা সবকিছু, আমি পুলিশ বাহিনীর কাছে বিনয়ভাবে আহ্বান করতে চাই, আপনারা শিবিরকে জানুন, শিবির নিয়ে পড়াশোনা করুন, শিবিরকে বুঝুন। আসলে শিবির দেশপ্রেমিক একটি নাগরিক, স্বাধীনতার অটল প্রহরী। বিসমিল্লাহির রহমানির রহিম। 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা একটি সংস্কারকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই সংস্কারটা তখনই সম্ভব হবে যখন আমরা সোনার মানুষ গড়ে তুলতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমরা ক্রিম পার্সন তৈরি করতে পারতেছি, ততক্ষণ আমাদের সংস্কার মুখে বললেই হবে না, কিন্তু এই সংস্কার কখনোই সম্ভব নয়। অভ্যুত্থানের পর চারদিকে চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতি সব যেটা আগে ছিল, স্বৈরাচারের আমলে ছিল, ফ্যাসিস্টরা করে গেছে, সেটা এখনো চলছে, শুধু স্থান পরিবর্তন হয়েছে। আগে ওই দল করতো, এখন নতুন দল করতেছে, এটা তো আর চেঞ্জ হয়নি। আমার পুলিশ প্রশাসনের কাছে এটুকু অনুরোধ থাকবো, আপনারা সর্বত্র রমনা অঞ্চল হোক, সারা বাংলাদেশে যত জায়গা আছে সব জায়গায় আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে দলই হোক, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। যেমন আমাদের সিন্ডিকেট যে বিষয়টা, বাজারের যে মূল্যটা, এটা দিন দিন শুধু অগ্রগতি হচ্ছে, এটা একটা অবনতির দিকে আমরা দেখতেছি না। কেন এমন হচ্ছে? আমাদের পুলিশ বাহিনী খুবই ইন্টেলিজেন্ট, খুবই চৌকস, তারা জানেন কোথায় এর মূল, তারা সেখানে হাত দিতে হবে। আমাদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে মানুষ যেভাবে অনিরাপত্তায় ভুগতেছে, আগে কেমন ছিল মানুষ বারবার বলতেছে আগে ভালো ছিল। এই কথা যাতে বাংলাদেশের জনগণের মুখ থেকে আর না আসে, সেটার অবদান আমাদেরকেও রাখতে হবে, প্রশাসনকেও রাখতে হবে। কেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না? অবশ্যই পুলিশ চাইলে রাতারাতি সিন্ডিকেট ভাঙতে পারে। আমরা বলবো এই যে জুলাই গণহত্যায় যতজন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আমাদের ভাইদের উপরে, আমাদের প্রত্যেকটা বিরোধী দলীয় শক্তির উপরে যারা এভাবে রাতের আধারে হত্যাকাণ্ড চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে চালিয়েছে, তাদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না। পুলিশ বাহিনী, আমাদের প্রশাসন সবকিছু জানে, তারা কোথায় লুকিয়ে আছে, কোথায় ঘাপটি মেরে বসে আছে। আপনারা তাদেরকে ধরে আনুন, ধরে এনে জাতির সামনে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। যতক্ষণ পর্যন্ত না আপনারা এই খুনিদের বিচার করবেন, ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি হবে না। এবং কি পরবর্তী যে দল ক্ষমতা আসবে, তারাও তার পুঁজিকে কাজে লাগাবে, বিরোধী দলীয় শক্তির উপরে তারা অত্যাচার নির্যাতন করবে। সর্বশেষ আমি একটি বলতে চাই, আমি এখানে দাঁড়িয়েছি শিবিরের প্রতিনিধি হয়ে, আমি রমনা থানার সাহিত্য সম্পাদক রবিউল হৃদয়। আমরা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে শিবিরকে আপনাদের সামনে তুলে ধরেছে, একটি জঙ্গি সংগঠন ভাবে বলেছিল তারা দুষ্কৃতি করে, এই করে সেই করে। আপনারা সবকিছু, আমি পুলিশ বাহিনীর কাছে বিনয়ভাবে আহ্বান করতে চাই, আপনারা শিবিরকে জানুন, শিবির নিয়ে পড়াশোনা করুন, শিবিরকে বুঝুন। আসলে শিবির দেশপ্রেমিক একটি নাগরিক, স্বাধীনতার অটল প্রহরী। আমি বারবার বলতে চাই, শিবির is not just a student organization, it's an independent education center, it's a সেপারেট এডুকেশনাল ইনস্টিটিউট। আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকবে, আপনারা শিবির সম্পর্কে জানবেন, শিবির সম্পর্কে যে কুধারণাগুলো গত কয়েক বছরে ফ্যাসিস্ট দিয়ে গেছে, এগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।